বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আল্লাহ ভরসা, দেখি কি অবস্থা। রাস্তাঘাট খুব ফাঁকা আছে, গাড়ি মোটামুটি ৮০-৯০ গতিতে আছে। যাবো এখন কুমিল্লার উদ্দেশ্যে। মোটামুটি দিনকাল খুব ভালো চলতেছে, দিনটা ভালো, কোনো বৃষ্টি মিষ্টি রোদ তো সেরকম নেই, মোটামুটি আবহাওয়া। গাড়ি চালায় খুব ভালো ফিল হইতেছে। যাক, আলহামদুলিল্লাহ। মোটামুটি রাস্তাঘাট, রাস্তার ভিউ, কিন্তু এদিকে রাস্তাটা হলো কোনটা, এদিকে রাস্তাটা শুধু ওয়ান বাই রোড, তো খুব চালায় আরাম পাওয়া যায়, ভালো লাগে। কিন্তু হঠাৎ হঠাৎ করে ওই নিচের থেকে অটো রিক্সাগুলো এসে পড়ে, ডাইনে বাইর থেকে অটো রিক্সাগুলো এসে পড়ে। আসার পরে দুর্ঘটনার সময় হওয়া লাগে। যাক, আসার পথে মনে করেন একটা অটো আর বাসের লাগে, বাসের কোনো দোষ নেই, অটোওয়ালার দোষ। বাসের সাথে ধাক্কা হয়েছে, তা আল্লাহ বাঁচিয়েছে যে কোনো বড় ধরনের ক্ষতি হয় নাই। অটোটা অল্প একটু সমস্যা হয়েছিল, অল্প একটু সামনে দিয়ে চ্যাপ্টা হয়ে গেছিল, কিন্তু ভিতরে লোক ক্ষতি হয়নি। বাসওয়ালা নিয়ন্ত্রণ রেখার পরে অটোটা বেঁচে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, কোনো দুর্ঘটনা ঘটে নেই। যাওয়ার উদ্দেশ্য হলো মেঘনা। তো মোটামুটি রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ারই আছে। এটা হলো আপনার গিয়া মদনপুর থেকে যাওয়ার পথ। মদনপুরতে যাচ্ছি। এই যে গাড়িগুলা ওভারটেক করতেছে, হ্যাঁ, ডাইনের থেকে আইসা ফাটকা বাম দিকে ঢুকা দেয়। হ্যাঁ, আর লরি ট্রাক এগুলো তো ডানমোড়ে থাকে, ঠিক আছে, কিন্তু বাসগুলা যে করে, এই যে বাস, তারপরে ডাই সাইডে জায়গা আছে, কিন্তু তারপরে সে মাঝখান দিয়ে টানতেছে। যাক, রাস্তা ফাঁকা আছে। দেখি সামনে কি গাড়ির গতি, প্রায় ১০০-র উপরে আছে। এটা হলো আপনার সোনারগাঁও যাওয়ার আগে একটা ওভারব্রিজ পরে, সেই ওভারব্রিজটা, এই জায়গার সামনে একটা ইউটার্ন আছে। যে একটা ইউটার্ন আছে। তো মোটামুটি ঢাকা টু চট্টগ্রামের রাস্তাগুলো যে আছে, কুমিল্লা যাওয়ার পথ, তবে এই লাইনটা দাউদকান্দি দিয়ে রাস্তাগুলো খুব ভালো, সুন্দর রাস্তা। এই ব্রিজটা হলো ওই নাঙ্গলবন থেকে, নাঙ্গলবন ছেড়ে আসার পরে যে এই ব্রিজটা, রেলওয়ে ব্রিজটা। না, এটা হলো আমাদের মেঘনার ব্রিজটা। দেখ, মোটামুটি মেঘনা যাওয়ার, মেঘনাতে আসার রাস্তাটা। সামনে হলো আমাদের মেঘনার ব্রিজ। এই ব্রিজটা হলো মেঘনা যাওয়ার আগে। যাক, আলহামদুলিল্লাহ, মোটামুটি রাস্তাঘাট খালি আছে, ভালো টানতেছি। মেঘনা পাড়ে এসে আইসা বললাম। মগরাপাড়ার উদ্দেশ্যে।
কিন্তু ওয়ান বাই রোড কারণে রাস্তাগুলো খুব ভালো হয়েছে, গাড়ি চালায় আরাম পাওয়া যায়। এই লেনের ভিতরে আমাকে একটি অ্যাক্সিডেন্ট কম হয়। ঢাকা থেকে চট্টগ্রামে যে ল্যান্ডে আছে এই ল্যান্ডে খুব অ্যাক্সিডেন্ট কম হয়। কিন্তু অ্যাক্সিডেন্ট হয় আপনার উত্তরবঙ্গে দিয়া, ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম, ওই হলো অবস্থা। এটা হইলো মেঘনা ব্রিজ পার হয়ে আসার পরে একটা ব্রিজ পরে মুরগাপাড়া যাওয়ার পথে ওই ব্রিজটা। এখানে গাড়ি কিন্তু সবাই 100 100 টানে। মাইক্রোটা মাইক্রোটা একটা সরকারি মাইক্রো। ওই যে সামনে বাইকটা দেখেন, এই বাইক আলাদা কিন্তু আমার সাথে একটু দুষ্টুমি করতেছে। আমার 2,000 টান দেয়, আবার আমি যখন টান দেয় ওই আবার স্লো করে আমার পিছে আসে। এই হলো অবস্থা। গাড়ির ভিতরে দুজন বসা, দেখেন মাথায় কোনো হেলমেট নাই, দুজনের একজনের কোনো হেলমেট নাই। যদি বাই চান্স খতরনাক কোনো দুর্ঘটনা ঘটে যায়, তারপরে কি রেহাই আছে? হাইওয়ে রোড, খুব ঠান্ডা মাথায় কেয়ারফুলি গাড়ি চালানোটা ঠিক। একটু পাগলামি করলেই অবস্থা শোচনীয়। এই রাস্তার ভিতরে আমি আমার একটা আগের যে গাড়িটা ছিল, FZ-1, ওই গাড়িটা নিয়ে আমি একবার অনেক ধরনের বিপদে পড়ছিলাম, আল্লাহ নিজে রক্ষা করছে। দুই বাসের চিবি দিয়া লিয়া টান দিছিলাম কি, আমার আগে একটা বাইক ছিল, ওই টান দিয়ে বাইরে গেছে গিয়ে, আর আমি ওই জায়গায় গিয়ার লইতে গিয়া ডাইনমেরা বাসের একটা চাতা খাইছিলাম। আল্লাহ বাঁচাইছে, স্টার্টিং আস্তে ছুটাইছিল গিয়া। এরপরে আল্লাহ নিজে ধরাইছে, এছাড়া কোনো উপায় নেই কে। ওদিনকে আমি খুব কেয়ারফুল হয়ে গেছি, যাই করি মাথা ঠান্ডা রেখে কাজ করি। এই যাই সে বলে মুরগাপাড়া বিশ্ব রোড, ডাইনে হইলো সোনারগাঁও, আনন্দবাজার, বুদ্ধর বাজার, আর বামে হইলো আপনার গিয়া কায়েতপাড়া। সরি, কায়েতপাড়া না, এটা আপনার গিয়া কাইকারটেক বলে, কাইকারটেক। তো মোটামুটি রোডটা খুব ভালো, গাড়ি চালায় আরাম আছে, মজা আছে। কিন্তু হঠাৎ করে উল্টা পাশে এই বাইকগুলো আসে, এই অটো রিক্সাগুলো আসে, এগুলো খুব রং সাইড দিয়ে যে গাড়িগুলো আসে, এগুলো যেন দুর্ঘটনা ঘটে। এই যে আমরা যেমন বাম সাইড দিয়ে টাইনা গেতেছি, না হঠাৎ করে যদি দেখতে একটা গাড়ি এসে পড়ে, তখন তো ব্যালেন্স রাখতে একটু সমস্যা হয়ে যায়। দেখ, ভিডিওটা মোটামুটি লং হয়ে গেছে, একটা 15 মিনিটের একটা ভিডিও। দেখি কোন পর্যন্ত যাওয়া যায় ভিডিও স্কিপ না করে। এই জায়গায় একটা ইউটার্ন আছে, এই জায়গায় জায়গায় ইউটার্ন গুলা দিছে, ইউটার্ন গুলো দিয়ে খুব ভালো করছে। কোনো যানজট নাই, কিছু নাই, কোনো ট্রাফিক সিগন্যাল নাই। আর আমাদের দেশে তোমার ট্রাফিক সিগন্যাল অনেক সময় মানুষের মানতে চায় না। আর ইউটার্ন গুলা দেওয়ার পর থেকে কোনো এই জায়গায় ট্রাফিক সিগন্যাল দেওয়া লাগে না, যার যার মন মতোই ইউটার্ন নিয়ে পার হয়ে গেছে। সামনে ছোট একটা জটলা, যে এটা একটা ডাম্পার, সামনে একটা লরি আছে। দেখি আল্লাহ কি করে। আমিও তালের সাথে তাল মিলাই একসাথে সাথে মিলাই গেতেছি। এই ওভারব্রিজটা হলো আপনার গিয়া মদনপুর আসার আগে, নাঙ্গলগঞ্জ ছেড়ে মদনপুরের আগে। যে মোটামুটি ভালোই ফিল করতেছি, সুন্দরভাবে গাড়ি চালাতেছি। রাস্তা কিন্তু পুরো ফাঁকা আছে, মোটামুটি মোটামুটি ভালোই ফাঁকা আছে। হ্যাঁ, কোনো যানজট নাই বা কোনো কিছু নেই। কিন্তু হঠাৎ করে বাম দিকের থেকে গাড়ি এসে পড়ে উল্টা পথে।
তখনই একটা ঝামেলার সৃষ্টি হওয়ার চেষ্টা থাকে। এছাড়া কিছু না, গাড়ির গতি এখন 100-র উপরে আছে। 100-র উপরে আর নেই না, 70, 80, 90, 70, 80, 90। মাঝে মাঝে একটু ওভারটেক করতে হলে 100 নেওয়া লাগে, কিছু করার নাই। লরি ঘোড়া এক রাস্তায় চলতেছে, দেখ আলহামদুলিল্লাহ। এর সামনে একটা উঠান আছে। পুরা রাস্তা ফাঁকা খালি। রাস্তার আশেপাশে অনেক মিল কারখানা, ফ্যাক্টরি, মানুষ কর্মজীবী হয়েছে। বহুত বহুত লোক, লক্ষ লক্ষ লোক কর্মস্থান হয়ে গেছে। ভালোই, আমাদের দেশটা মোটামুটি ভালোই চলতেছে। অনেক অনেক ক্ষেত্রে কিছু দুর্ঘটনায় সমস্যা হয়ে যায়। এই ব্রিজটা হলো আপনার এই মদনপুর আগে যে একটা ব্রিজ পড়ে, মদনপুর ছাইড়ে আসার পরে ওই ব্রিজটা। সাইড দিয়ে নিচ দিয়ে রাস্তা আছে, একটা গাঙ্গের কিনারে যাওয়া যায়। এই সামনে একটা উঠান। এই দেখছেন অটো রিক্সা গুলা, এগুলোর কারণে সমস্যা হয়ে যায়। এই যে বাসটা, এই সিএনজিটার অনেক হরেন দিয়ে আছে, দেখেন কোনো সাইড দিয়ে আছে না। আর কিন্তু বাইরে জায়গা আছে সিএনজি আলার। বাসটা জায়গা দিলে বাসটা বাড়ি যেতে পারতো। ও সিএনজি না, এটা একটা পিক আপ। দেখ আমি বাইরে দিদি নিয়ে টানতেছি, লরির বাইরে গেছি। জি, বাইরে ওভারটেক করে নিয়ে বাইরে গেছি। দেখ আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি। রাস্তার দুদিকে গাছ, ছোট ছোট গাছ। কিন্তু এই যে আমরা যে গাড়ি চালাই না, এই যে ট্রাকের বা বাসের যখন ওভারটেক করে যায়, বাসের যে একটা বাতাস আছে বা ট্রাকের যে একটা বাতাস আছে, হেভি সিরিয়াস একটা বাতাস, কিন্তু লাগা যেমন টানবা গাড়ি নিচে, বড় গাড়ি নিচে নিয়ে যায়, এরকম বাতাস লাগে। পর আমি মদনপুরের কাছাকাছি চলে এসে পড়ছি। সামনেই মদনপুরের চৌরাস্তা। এই যে একটা ইউটার্ন ডান দিকে, সামনে একটা ইউটার্ন। কে কোন দিক যাবে, ইউটার্ন গুলো হওয়ার পরে খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। কে কোনো যানজটে পড়া লাগে না, কোনো সিঙ্গেলে পড়া লাগে না। যে যার গন্তব্যের মধ্যে চলে যেতে পারতেছে, যার যার মধ্যে। অ্যাকচুয়ালি এটাই ঠিক। ইউটার্ন গুলো করতে কিন্তু অনেক বড় জায়গা লাগে, বেশি জায়গা লাগে। যাক, ভিডিওটা অনেক বড় হয়ে আছে, বেশি বড় করার দরকার নাই। যাই করছি, আশা করি এই পর্যন্ত শেষ করি। আপনারা সবাই ভালো থাকেন। আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখেন, পুরোটা ভিডিও দেখেন, দেখলে মজা পাবেন। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিয়েন, একটা লাইক দিয়ে দিয়েন, তাহলে খুব ভালো লাগবে। এই বলে শেষ করতেছি।